আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইখানে আমরা সকালবেলা নাস্তা করার পর নায়েল আর আয়ান খরগোশ নিয়ে খেলতেছিল। আর মাশাআল্লাহ আমাদের খরগোশের বাচ্চাগুলা এত কিউট। একজন কমেন্ট করে জিজ্ঞেস করছিলেন আমাদের একুরিয়ামে কি কি মাছ রাখা আছে। এগুলো পাঙ্গাস মাছ, আর বাকিগুলার নাম আমি জানি না। আমার উপরের মাছগুলাও নিচে রাখা আছে। আমি আজকে আমাদের বাসায় যাব, তো বাসার থেকে আসলে পরে মাছগুলো উপরের একুরিয়ামে নিয়ে যাব। তারপরেই তো উপরে চলে আসি রেডি হওয়ার জন্য। সামিউন এখানে বোরখা পরে নিছে, তো সামিউন না এখন কোথাও গেলে হিজাব ছাড়া যাইতে চায় না, আর বোরখা ছাড়াও যাইতে চায় না। তো আমি ওরে রেডি হওয়ার জন্য ড্রেস দিছি, বলতেছে আমি বোরখা পরে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমাদের বাসা কিন্তু একেবারে কাছাকাছি, তারপর ও বোরখা পরে যাবে। তারপরেই তো আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের বাসা কিন্তু একেবারেই কাছে। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেনই 2-3 মিনিট লাগে আমাদের বাসায় যাইতে। তবে সচরাচর আমি ওইভাবে যাই না, আমি গেলে 2-4 দিন থাইকা আসি। সেইভাবে যাই, আসে না যে বাড়ির সামনে দেখে সকাল বিকাল গেলাম, ওইভাবে যাই না। ইচ্ছা করলে কিন্তু সকাল বিকাল যাওয়া যায়, এতটাই কাছে। তারপরে তো বাসায় চলে আসছি। আসার পর ভাবি শরবত বানাই দিছে। আমার শরবত খাওয়া দেখে নিভানো শরবত নিবে, তো ভাবি ওরে দিছিল, ওর জামা পুরা ভিজাই ফেলছে শরবত দিয়ে। নিভানুটা এখন এত দুষ্ট হয়েছে, কোনো খাবার খায় না, সবাই খালি বলেন ও শুকায় গেছে। 5 মিনিট স্থির হয়ে কোনো জায়গায় বসেও না। দরজাটা একটু খোলা দেখলে খালি দৌড় মারে। পুরা শরীর ভরা দাগ দিয়ে ভরা ব্যথা। আর ও ভোট দিছে, তো আমার দাগ দেখে ওর দাগটা দেখাই। ভোট দিছে বলতে ভাবি ওরে সাথে করে নিয়ে গেছিল, তো ওরে ওনাকে দুষ্টামি করে দাগ দিয়ে দিছে হাতের মধ্যে। আর এত ব্যথা পায়, খালি পড়ে গিয়ে গিয়ে ব্যথা পায়, নাক মুখ হাত পা সবকিছু ছিলা। আর কি 2 মিনিটও বসে না, বললাম না, খালি দৌড়ায় গিয়া ব্যথা। ভাবি গোসল করতে গেছিল, তো ও বারবার বের হয়ে যাইতেছিল। এর জন্য সামিউনের সাথে মোবাইল দেখতেছে বৈশা বৈশা। তারপর আমরা খাবার খাইতে বসছি। মা বলছিল কি পিঠা বানাইবো দুপুরে, আর গরুর মাংস রান্না করছে। পরে আমি বললাম যে না, দুপুরে ভাত খাই, রাত্রে পিঠা খামোনে। এর জন্য মা আবার শুটকি ভুনা করছে, টমেটো চাটনি করছে, তারপরে ডাল রান্না করছে। অনেক মজা হয় আমার মার হাতে টমেটো চাটনি। আমি যত টমেটো চাটনি খাই না কেন, মায়ের হাতের মতো আর লাগে না। নিভানের মাংস সারতেছিলাম, এখানে ও সবকিছু মুখে নেয়, নিয়া ফালায় দেয়। তারপরে একটু বের হয়েছিলাম, খাওয়া দাওয়া পরে হাঁটাহাঁটি করতেছি। আর অনেকে আমাদের বাড়ির কাজ সম্বন্ধে জানতে চাইছিলেন যে কতটুকু হয়ে গেছে পুরাপুরি। শুধু ফ্লোরের টাইলসটা আর থাইগুলাও লাগানো বাকি আছে। দরজাও লাগাই নাই, তবে দরজা দিয়ে গেছে। আর এইদিকে ভাবি টমেটো গাছ বুনছে, মাশাআল্লাহ টমেটো হইছে। তারপর লাউ গাছ বুনছে, মরিচ গাছ বুনছে, বেগুন গাছ বুনছে। আর লাউ গাছে 2টা লাউ হইছে, ফুল আসছে বেগুন গাছে। রমজানে মনে হয় বেগুন হইব। এখানে কাঁচামরিচও হইছে, কাঁচামরিচ গাছে মাশাআল্লাহ অনেক ফুলও আসছে, আরো হবে। গাছগুলা দেখে আমি উপরে উঠে গেছিলাম, আর আমি যেহেতু ভিতরে গিয়ে দেখি নাই, তো চলেন আপনাদের নিয়ে দেখি কতটুকু কাজ হইলো। সবই হয়ে গেছে, দেখছেন, শুধু টাইলসটা লাগাইলেই হয়ে যাবে, আর রং করতে হবে। এখন অবশ্য সিলার লাগাই রাখছে। আর এটা রান্নাঘর। মাশাআল্লাহ সবকিছু আমার ভাইয়ের আর ভাবির পছন্দেই লাগানো হয়েছে, সাথে আমিও তো ছিলাম। আর এগুলা দরজা, উপরেরটা মেন দরজা, আর নিচেগুলা বেডরুমের যে দরজাগুলা পরে লাগাবে, টাইলস লাগানোর পরে তো দরজা লাগাইতে হয়। শর্টকাটে আপনাদের একটু দেখাই দিলাম। তারপরে আমি আমার আন্টির বাসা যাইতেছি, আর রাস্তায় দেখি কি বাচ্চারা কি সুন্দর সুইমিং পুল বানাইছে। আগে ছোটবেলায় আমরা এভাবে খেলতাম। বাচ্চারা আবার ঘাটলাও বানাইছে, সিঁড়ি বানাইছে, আবার মানুষও দাঁড় করায় রাখছে। এই সিঁড়িটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। আগের দিনে কিন্তু এরকম ঘাটলা থাকতো, ঠিক না? বাঁশ দিয়ে তারপরে বানাইতো। আর আমার খালার বাসায় আসলে আন্টি সবসময় আমার চানাচুর, তারপরে চিড়া ভাজা এগুলা দেয়। যদিও বা একটু আগেই ভাত খাইছি, তো আন্টির বলতেছিলাম খাবো না। পরে আন্টি বললো কি তাহলে চিড়া ভাজা চাবা। তারপর বৈশা বৈশা আন্টির সাথে গল্প করতেছিলাম আর চিড়া ভাজা চাবাইতেছিলাম। রাত্রেবেলা মা এখন ছিট পিঠা বানাইবো। মা বানায় না, অবশ্য ভাবি বানাইছে। ভাবিও এখন শিখে গেছে ছিট পিঠা বানানো। এটা ফার্স্ট ছিল, তো ভাবি বলতেছিল কি প্রথমটা বেশি সুন্দর হইব না, তুমি যে ভিডিও করতেছো। আমি বললাম সমস্যা নাই। আর আমি তো দাঁড়ায় এতক্ষণ ভিডিও করি নাই, অল্প একটু করছিলাম। আমরা গরুর মাংস দিয়ে ছিট পিঠা খাবো। আর নিভান দেখেন ক্যামেরাটা ধরলে কি ভদ্রলোক। আসলে ভদ্রলোক। আমার মা তো বলে অনেক লক্ষ্মী, তবে অনেক জিদ। কিছু হইলেই চিল্লানি শুরু করে, একটু জোরে কথাও বলা যায় না ওর সাথে। আর খালি বাইরে খেলতে চায়, কুলেও ওঠে না। তারপরেই তো সবাই মিলে পিঠা খাইতেছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।